নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা, যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব? মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি? প্রতিবেশীর হক কতটুকু? এরপর প্রশ্ন হলো, অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না, নামার সময় ভাড়াও চায় না, তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তার টিকিট কাটি শুধু। ভাই, বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না, এমন গুনাহ হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না, ওই বান্দার কাছ থেকে কিয়ামতের ময়দানে মাফ নেওয়া ছাড়া উপায় থাকবে না। তো এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন? কথার কথা 50 টাকার টিকিট ফাঁকি দিয়েছেন, বুঝেন নাই তখন, এখন আল্লাহর ভয় আসছি যে ট্রেনের টিকিট 50 টাকা ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন, টিকিট কাটেন নাই, ওই ট্রেনের টিকিট এখন 50 টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন, কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন, ট্রেনে আর উঠবেন না। তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল, রেল কর্তৃপক্ষ পেয়ে গেল, আপনিও দায়মুক্ত হয়ে গেলেন। বুঝেন নাই কথা? বুদ্ধিটা বুঝেন নাই? আপনি যত টাকার টিকিট ফাঁকি দিচ্ছেন যোগ বিয়োগ করে দেখলেন সব মিলে 500 টাকা হয়েছে বা 2000 টাকা হবে, এর বেশি হবে না। তাহলে এবার রেলের টিকিট ফাঁকি দিচ্ছেন, আপনি তো জানেন কোন রুটে চলাফেরা করেন, কিশোরগঞ্জ টু ঢাকা, আপনি এই রুটে চলাফেরা করে ফাঁকি ঝুঁকি দিচ্ছেন, সব মিলে মোট এতবার হবে, এত টাকার বেশি না। অত টাকার ট্রেনের টিকিট কিনে স্ট্যান্ডিং টিকিট কিনলেন, কিনে সেটা ছিঁড়ে ফেলে দিলেন, আপনি ট্রেনে উঠলেন না, কিন্তু টাকাটা ঢুকাই দিলেন, তাহলে টাকাটা মালিক পেয়ে গেল কি গেল না? আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, প্রতিবেশীর হক কতটুকু? প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীর হক কি ভাই? আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায়। আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন, তার ঘুমের ক্ষতি হচ্ছে, এটা প্রতিবেশীর হক নষ্ট। আর গান শুনলে তো কথাই নেই। আপনার কোনো আওয়াজ দ্বারা, আপনার মোরগ দ্বারা, আপনার হাঁস দ্বারা, আপনার সন্তান সন্ততি দ্বারা, আপনার বাচ্চা কাচ্চা দ্বারা, আপনার গরু ছাগল দ্বারা, আপনার নিজের দ্বারা কোনোভাবে প্রতিবেশীর যেন কষ্ট না হয়, এটাই হলো প্রতিবেশীর মেইন হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। কে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না। অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দ্বারায় ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হলো তার মূল অধিকার। দ্বিতীয় অধিকার হলো, আল্লাহ আপনাকে কোনো নেয়ামত দিয়েছে, আপনার প্রতিবেশীকে সেখানে শরীক করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোশত রান্না করেছো, ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশী বাসায় একটু পাঠাও। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে কালচার ছিল, মা চাচিরা ভালো কিছু রান্না করলে, বাজার থেকে ভালো কিছু আনলে, এমনকি ফলমূল আনলে, পাশের বাড়িতে, পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন। এখন এগুলো আছে আর নাই, সব ইয়ানফসি, সব স্বার্থপর। মোরালিটি, মূল্যবোধ, নীতি নৈতিকতা, আদর্শ, এগুলো আজ মুসলমানদের থেকেও হারিয়ে গেল। অথচ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না। মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি? মাজার জিয়ারত আর মাজার সিজদা, মাজার জিয়ারত সুন্নত আর মাজারে সিজদা করা শিরক। মাজার জিয়ারত করা হলো সওয়াবের কাজ, আর সিজদা করা হলো কি? গুনাহের কাজ না, শুধু শিরকের মতো গুনাহের কাজ, যেটা একটু আগে আলোচনা করলাম। মাজার মানেটা কি? আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পীর সাহেবের কবর হলে ওটার নাম কি? মাজার। আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওটার নাম কি? কবর। এটা ভুল কথা ভাই। মাজার আরবি শব্দ, এর অর্থ হলো জিয়ারত করার স্থান, মানে কবর, যেটাকে মানুষ জিয়ারত করতে যায়। অতএব সাধারণ কবরও কবর, ওই বড় কোনো আলেমের কবরও কি? কোনো পীর সাহেবের কবরও কি? গরিবের যে কবর, সাধারণ মুসলমানের যে কবর, সেটাও মাজার। আবার যে অর্থে এটাকে মাজার বলছেন, একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি? মানে জিয়ারত করার জায়গা। অতএব যে কোনো কবর জিয়ারত করা ভালো, কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা সিজদা করা, এটা কি না ভালো না, এটা হলো শিরক করা। আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু পাওয়ার জন্য যাওয়া যায় না, কবরবাসীকে বরং দিতে যান, কি? দোয়া দিতে যান। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। দোয়া হলো না তাদের জন্য, এই জন্য কবরে যাবে। জোহরের কিছুক্ষণ আগে সফরে বের হয়েছি, এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না, এক্ষেত্রে জোহরের নামাজকে আসরের সাথে পড়তে পারবো নাকি কাজা হয়ে যাবে? সফরে জোহর, আসর এবং মাগরিব, এশা, এগুলো মুসাফির ব্যক্তি জমা করতে পারবে কিনা, অর্থাৎ একত্র করতে পারবে কিনা, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গবেষণা অনুযায়ী, কোন হাদিস অনুযায়ী উনি গবেষণা করে ওনার থট বলে যে না, মুসাফির সফরে জোহর, আসর এবং মাগরিব, এশা, এই ওয়াক্তগুলো একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়বে না, তবে জমায়ে সুরি করবে। জমায়ে সুরি কি? দৃশ্যত একত্র করা, জোহরকে লাস্ট ওয়াক্তে পড়া, আসরকে ফার্স্ট ওয়াক্তে পড়া, এটাও এক প্রকার জমা। এটার প্রবক্তা ওনারা। অন্যান্য অনেক ফুকাহা কেরাম বলেন যে না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা। অতএব জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে। জোহরকে দেরি করে আসরের সাথে, অথবা আসরকে আগে জোহরের সাথে, আবার মাগরিব এসে একসাথে পড়তে পারে। এই দুই রকমের মত ফুকাহা কেরামের মধ্যে আছে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে আছেন সুবিধা নেওয়া জায়েজ নাই। মাসআলা যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন, এটা হলো আপনার প্রবৃত্তির অনুসরণ, কোরআন হাদিসের অনুসরণ হবে না। এরকম রোগ আমাদের মধ্যে আছে না নাই? যেখানে যেটা সহজ হয়, সুবিধা হয়, ওখান থেকে ওটা শুধু নেই, আছে না? এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায়, আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা? যেমন জামাতের সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব? দেখুন, সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেসার চলে আসে, অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সালাতের আগে, ধরেন সালাতের বাকি আছে আরো 10 মিনিট, আর সময়টা হলো কনকনে শীতের সময়, আপনার বায়ুর প্রেসার আসছে, তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে 10 মিনিট আমি যদি পার করতে পারি, সাথে আর 5-7 মিনিট যোগ করলে এই 15-20 মিনিট একটু সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে উজুটা করা লাগে না, এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন, তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ, সেটা কিন্তু ভুল, অন্যায় কাজ। কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন, নামাজে মনোযোগ থাকবে না। কারোর অসুস্থতা আছে, বয়স্ক মানুষ, পানি খুব ধারে কাছে নাই, এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে, এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে, এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা। সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে উজু ধরে রাখি। অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায়, আজ জোহরের সময় উজু করছি আমি, ওইটা দিয়ে কি পার করে দিছি? এশা পার করে দিছি। হ্যাঁ, যদি আপনার পেশাবের বেগ না আসে, বায়ুর বেগ না আসে, আপনি পার করেন, অসুবিধা নেই। কিন্তু বেগ আছে, তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন, আপনি বীর না, আপনি বীরু। বীরু বুঝছেন? মানে কাপুরুষ কেন? একটু ঠান্ডা পানিতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এত ভয়ের কি আছে? এ পানি লাগলে কি মারা যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দিব না, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমরা তো এটাই চাই। তারা তো এটাই চাইতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বললেন, তার ভিতরে একটি হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, ওযু করতে মন চায় না, তারপরে আপনি সাহস করে ওযু করলেন, এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন, সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন। কিন্তু নামাজের বাইরে আপনার আর 5, 10, 15, 20 মিনিট আছে নামাজের, মাগরিবের পরে এখন পেশাবের বেগ আসছে, তারপর আপনি ধরে রাখছেন যে না, এশা ছাড়া এখানে করা যাবে না, এশাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দিব, তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না, এজন্য সেটা দোষণীয়। আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে, যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ, অনেক অবস্থা কাহিল হয়ে যাবে, এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার আশঙ্কা হতে পারে। এরকম যদি হয়, তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না? গুনাহ হবে না, জায়েজ হবে ইনশাআল্লাহ।